চলে আসলাম নাস্তা নিয়ে। লাইফ ইজ গোয়িং অন। পানি ভাত আপনি পুরা বুফে ব্রেকফাস্ট, রেস্টুরেন্ট ভরপুর খাবারে, বাট খেতে পারবো না। কেন জানেন? কারণ আমার রিজিকে নাই। মানে হাজার হাজার কিলোমিটার দূরে আইসেও এটাই খেতে হবে যেটা রিজিকে থাকে। যারা এটা বলবো, অন্যকে দেখে হিংসা করেন, বিভিন্ন ধরনের বাজে কথা বলেন না, ওদেরকে আমি বলবো যে কখনো কাউকে হিংসা করে নিজের আমলনামাটা ভারী করবেন না। কারণ আল্লাহ পাক আপনার কপালে সেটাই রাখছে, যে সেটাই হবে যেটা আপনার কপালে লেখা আছে, রাখছে। আমার কপালে যা আছে তা হবে। আপনি হিংসা করে আমাকে বাজে কথা বলে কিছুই করতে পারবেন না। তো এটাই দেখেন, কপালে ছিল পানি ভাত, তো এখানে 50 থেকে 60 আইটেমের ব্রেকফাস্ট আছে, এগুলো তো আমি খেতে পারতেছি না, কোনোটা আমার রিজিকে নাই। রিজিক নির্ধারিত, আপনি কখন কি খাবেন না খাবেন এগুলো আগে থেকে নির্ধারিত। তো এগুলো নিয়ে মানুষকে হিংসা করবেন না, হিংসা করে লাভ হবে না। যার রিজিক সে খায়, যার যার বাঘের রিজিক সে খায়। চাইলেও আপনি রিজিক বেশি বাড়াতে পারবেন না, চাইলেও আপনার বাঘেরটা কেউ নিতে পারবে না। এগুলো তো আমরা স্কুল জীবনে পড়ছি, আমাদের স্যার পড়াইছি, যে ইতিহাস পড়াই, মানে ধর্মের ইতিহাস আমাদেরকে শোনাইতো, যে এক লোকে মানে দুনিয়া সম্পর্কে, এটা অনেক বিশাল ইতিহাস, যে বিশাল বড় পাশে একটা ফাইট ছিল, বিশাল বড় পানির ট্যাঙ্কি, ওইটা নাড়াই সাজে 1 ফুটে 1 ফুটে পানি পড়তেছে, ওইটা দিয়ে খাইতেছিল। তখন প্রশ্ন করছিল যে ওই নিয়ে এত বোকা কেন, পাশে এত বড় পানির পাইপ আছে, পানি পড়তেছে অহরহ, বাট ফুটা ফুটা পানি যে ওইখান থেকে খাইতেছে। তখন আল্লাহ পাক বললো যে এটা তো তার রিজিক। না না না, আমার এগুলো আমি আর কিচ্ছু নিতে পারবো না, বলছিল এটাই হলো রিজিক। তো দুনিয়াতে যখন মানুষ যাবে, তারা এটা বুঝবে না, না বুঝে ঝগড়া করবে, হিংসা করবে, একে অপরকে লুটপাট করতে চাইবে, কারণ রিজিক মানতে হবে। না, কে কি ভাবলো, কে কি বললো, দেখছেন, এগুলো কিছুই চিন্তা করি না। ওই দিন আমি চিন্তা করি, এত ভিআইপি একটা জায়গায় গেছি আমি, বাসের ভিতরে ফ্লোরে শুয়েছিলাম না। আপনি চিন্তা করেন, 5 স্টার একটা হোটেল, আমরা ফ্লোরে শুয়েছিলাম, রিসিপশনে আইসা, এখানে সামনে শত শত মানুষ, কিন্তু কথা ছিল যে আমাদের সুস্থতা, আমরা অসুস্থ, এই জন্য শুয়েছিলাম। এরকম একটা রেস্টুরেন্টে এসে কি পানি ভাত খাওয়ার কথা? মতো খাচ্ছি। আর যেই আমি এত মরিচ লাভার, মরিচ খেতে পারতেছি না। এগুলো অবস্থা, তাও বেশি খাইতে পারি না, দেন যতটুকু নিয়েছিলাম রয়ে গেছে, এটাই অনেক। লেবু তো আমি আনছিলাম, রাতে একটা রেখে দিয়েছিলাম, ওদেরকে জিজ্ঞাসা করে দেখ, সালাদের সাথে থাকার কথা। ফল নিয়েছিলাম, এটা খাবো না, কারণ এটা বদহজম হইতে পারে। আমার খানা দানা, তাহলে হাত ধুয়ে আসি। টাটা। কাউকে কখনো হিংসা করবেন না। দেন আমার ভাই যাও খুঁজতেছে, বাপ্পি খাচ্ছিস কি রে? যাও খাচ্ছি, যাও। এটাই হচ্ছে রিজিক, কারণ তার রিজিকের যাও আছে, যাওই খাইতে হবে, এছাড়া না। এই রেস্টুরেন্ট খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব। বাপ্পি এখানে খাচ্ছে যাও আর পুডিং। দেখেন দিশা ফ্রুটস নিয়েছিল, খাই নাই। এই যে ভিউ দেখা যায়, দিশা নাই।